আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই চায় একটি সুখময় ও শান্তিপূর্ণ জীবন, যেখানে থাকবে না কোনো হতাশা, দুঃখ কিংবা দুশ্চিন্তা। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই শান্তি কেবল অর্থ বা ক্ষমতা দিয়ে কেনা যায় না, বরং এটি একান্তই আল্লাহ তাআলার রহমত, যা তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ তাআলা আমাদের কষ্ট, দুশ্চিন্তা ও হতাশা দূর করার জন্য কোরআন ও সুন্নাহর মাধ্যমে দিয়েছেন দিক নির্দেশনা, কিছু আমল আর প্রভাবশালী কিছু দোয়া। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জানবো যে কি সেই করণীয় আমল ও দোয়াগুলো, যেগুলো পালনে আপনি পেতে পারেন এক প্রশান্ত সুন্দর জীবন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। জীবনের যে কোনো অশান্তি ও কষ্টের সময় রোগ ব্যাধির বিপদের কথা স্মরণ করা, দুনিয়ার কষ্টকে নিতান্তই কম বলে মনে করা, তবে মিলবে সুখ শান্তিময় জীবন। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন কোনো রোগ বা ব্যথাজাতীয় বিপদে অপতিত হয়, তখন সেই বিপদের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, এমনকি একটি কাঁটা বাঁধলেও তার বিনিময়ে পাপ মোচন হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান রোগ আক্রান্ত হওয়ায় ঠিকঠাক আমল করতে পারে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, যতদিন আমার বান্দা অসুস্থ থাকবে, ততদিন দিনরাত সে সুস্থ থাকা অবস্থায় যেসব আমল করত কিন্তু এখন করতে পারছে না, সেসব আমলের সওয়াব তার আমলনামায় লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদে ধৈর্য ধারণ করা, বিপদে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা, কেননা আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করা লোকদের সঙ্গে হয়ে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। প্রিয় দর্শক, এই আয়াতের স্পষ্ট ব্যাখ্যা হলো, আল্লাহ যদি কার সঙ্গে থাকেন, তবে তার তো আর দুশ্চিন্তার কারণ নেই, থাকতেও পারে না। ইসলামিক স্কলাররা বলছেন, খারাপ পরিস্থিতিতে এইভাবে সান্ত্বনা গ্রহণ করা যে চলমান বিপদ ও অশান্তির এই পরিস্থিতি অস্থায়ী ও সাময়িক, কেননা এই প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে, নিশ্চয় প্রতিকূল পরিস্থিতির পরেই অনুকূল পরিস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, সব সময় আল্লাহকে স্মরণ করা, সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর স্মরণে মশগুল থাকাই ইসলামের মূল কথা। মহান আল্লাহ তাআলার স্মরণ ও আরাধনা মানুষের সব দুশ্চিন্তা, অশান্তি ও হতাশা দূর করতে তার চেষ্টা সফল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই মুমিনের অন্তর প্রশান্তি অনুভব করে। সূরা রাত আয়াত নাম্বার 28। প্রিয় দর্শক, আক্ষেপ না করে তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস রাখা, সব সময় তাকদীরের উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা, সুখ শান্তি থেকে বঞ্চিত হলে চিন্তিত কিংবা হতাশা না হওয়া, আল্লাহর কাছে সুখ শান্তি কামনা করা, আল্লাহর সাহায্য কামনা করা, কোনো বিষয়ে আক্ষেপ না করা। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার উপকারী জিনিস কামনা করো, অসহায় হয়ে পড়ো না। যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে যাও, তাহলে এরকম বলো না যে যদি এরকম করতাম তাহলে এমনটা হতো, বরং তুমি তখন বলবে, আল্লাহ তাকদীরে এমনটাই লিখে রেখেছেন, তিনি যা চেয়েছেন তাই হয়েছে। কেননা এই যদি শব্দটি শয়তানি কাজের দরজা খুলে দেয়, অর্থাৎ শয়তানের মাধ্যমে হতাশা সৃষ্টি করে বিপদে নিয়ে যায়। যারা বিপদ, অশান্তি ও হতাশায় মহান আল্লাহর উপর ভরসা রাখে, তাদের সুখ শান্তিময় জীবনের জন্য মহান আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। প্রিয় দর্শক, তওবা ইস্তিগফার করা, সব সময় তওবা ইস্তিগফার করতে থাকা। তওবা ইস্তিগফারে মানুষের অশান্তি ও হতাশা দূর হয়, মানুষের জীবনে প্রশান্তি নেমে আসে। হাদিসে পাকে এসেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাকে যে কোনো সংকট নিরসনের পথ দেখাবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, অকল্পনীয় উপায়ে রিজিক দান করবেন।
সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত সব সময় তাওবা ইস্তিগফার করা। প্রিয় দর্শক, জীবনযাপনের পাপ কাজ ছেড়ে দেওয়া, অশান্তি, হতাশা ও দুশ্চিন্তা থেকে বাঁচতে পাপ কাজ ছেড়ে দেওয়ার বিকল্প নেই। পাপমুক্ত জীবনযাপনে মিলবে প্রশান্তি ও আনন্দ। আল্লাহ তাআলার অবাধ্যতায় নিমজ্জিত থেকে কিংবা পাপ কাজে লিপ্ত হয়ে হতাশা ও দুশ্চিন্তা মুক্ত থাকার আশা করা বোকামি। বস্তুত আল্লাহর নাফরমানি ও অবাধ্যতায় কখনো হতাশা দূর হয় না। হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে জীবন থেকে পাপ কাজ ছেড়ে দিতে হবে, কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে এবং সে পথে চলতে হবে। তবে মিলবে কাঙ্ক্ষিত সুখ ও শান্তিময় জীবন। প্রিয় দর্শক, দুঃখ ও দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য ছোট এই দোয়াটির আমল করা। দুঃখ, দুর্দশা কিংবা কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে মহান আল্লাহর উপর আস্থা ও ভরসা রাখার বিকল্প নেই। একাত্মবাদের ঘোষণা ও আস্থা বিশ্বাসেই হ্রাস পাবে মানুষের দুশ্চিন্তা ও দুঃখবোধ। ইমাম ইবনুল কাইয়্যিম জাদুল মাদ গ্রন্থে ছোট একটি আমল এও তুলে ধরেছেন, যে ব্যক্তির দুঃখ এবং দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে সে যেন অবশ্যই পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আর আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শান্তি নেই। সুতরাং মুমিন মুসলমানের উচিত যখনই চিন্তা, অস্থিরতা, দুঃখ বেদনায় পড়বে সঙ্গে সঙ্গে ছোট এই আমলটি করবে, তাতেই মিলবে সমাধান ও মুক্তি। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে দুঃখ ও অশান্তির জীবন থেকে মুক্ত থাকার জন্য তৌফিক দান করুন। হতাশা ও দুশ্চিন্তা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, এবং আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।